নজর রাখবো পরবর্তী সংবাদে। নমো বাইক যাত্রায় আজ সামিল হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি সেই ছবি। কার্যত রাজধানীর রাজপথে স্কুটি নিয়ে মুখ্যমন্ত্রী স্কুটি চালিয়েছেন ডক্টর মানিক সাহা এবং অন্যদিকে বৃহস্পতিবার ধর্মনগরে পৌঁছলো নমো বাইক যাত্রা র্যালি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কার্যত সেখানে আজ স্কুটি চালাতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে এবং সেই সঙ্গে বিশাল কর্মী সমর্থকরা আজকের এই নমো বাইক যাত্রায় উপস্থিত ছিলেন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? দেখো শতাব্দী, এই মুহূর্তে দাঁড়িয়ে বা আজকের দিনে দাঁড়িয়ে এই যে বাইক নমো যাত্রা যেটা রাজ্যের থেকে শুরু হয়েছিল, সেই যাত্রার আজকে সমাপ্তি করলো মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আজকে বাইক গাড়ি যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তিনি নিজে স্কুটি চালিয়ে আজকের এই সমাপ্তি দিনে তিনি অংশগ্রহণ করলেন। আজকের দিনে দাঁড়িয়ে শহর আগরতলার বুকে যে ছবি আমরা দেখলাম, কার্যত করতে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি স্কুটি চালালেন এবং স্কুটি চালিয়ে অন্যান্য কর্মী সমর্থকদের সাথে তিনি যে নগর পরিক্রমা করলেন, এই ছবি বিগত দিনে রাজ্যে খুব একটা দেখা গেছে বলে মনে হয় না। তবে আজকের দিনে দাঁড়িয়ে এই যে ছবি, মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি স্কুটি চালালেন, স্কুটি চালিয়ে তিনি নগর পরিক্রমা করলেন এবং বাইক যাত্রা যেটা শুরু হয়েছিল 711 কিলোমিটার যে পথ তোমার পরিক্রমা হলো, সাতজন থেকে শুরু হয়েছিল এই যাত্রা এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই যাত্রা তোমার বরমুখ করে গিয়ে শেষ হওয়ার পর সেটা যখন আগরতলাতে ফিরে এসেছে, তার যখন সমাপ্তি অনুষ্ঠান, সেই সমাপ্তি অনুষ্ঠান তোমার আজকে রবীন্দ্র ভবনের বুকে আয়োজন করা হয়েছিল। একেবারে মুখ্য মঞ্চে রবীন্দ্র ভবনের সামনে এই যে মঞ্চ, সেই মঞ্চে আজকে উপস্থিত হয়েছে। যদিও তার আগে নগর পরিক্রমা করলেন মুখ্যমন্ত্রী স্কুটি চালিয়ে এবং তারপরে যখন তিনি মঞ্চে এসেছেন, এই মুহূর্তে মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত রয়েছে এই যে বাইক যাত্রা, যে যাত্রাতে তোমার সব থেকে আগে যে ব্যক্তিকে লক্ষ্য করা গেছে তিনি হচ্ছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। অর্থাৎ তিনি এই যে উপস্থিত ছিলেন, বাইক চালিয়েছেন, 711 কিলোমিটার পথ অতিক্রম করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে সেই যাত্রা শেষ হলো, সমাপ্তি দিন ছিল এবং সুশান্ত দেবের পাশাপাশি উপস্থিত রয়েছেন বিধায়ক তোমার ভগবান দাস, উপস্থিত রয়েছেন বিজেপির যুব মোর্চার যে কর্মকর্তারা রয়েছেন, বিজেপির যুব মোর্চার সেই সমস্ত কর্মীরা উপস্থিত রয়েছেন আজকের এই মঞ্চের মধ্যে এবং রবীন্দ্র ভবনের যে প্রাঙ্গণ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে হাজার হাজার বিজেপি কর্ম সমর্থকদের ভিড় এবং অন্যদিকে দাঁড়িয়ে আজকের এই যাত্রাকে কেন্দ্র করে গোটা শহর জুড়ে কিন্তু সকাল থেকে ছিল একেবারে আতশাত নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে শহরের বুকে এই মুহূর্তে তোমার চারি চতুর্দিকে একেবারে 3 টায়ার নিরাপত্তা রয়েছে। মুখ্যমন্ত্রী আজকে রাস্তায় নেমেছেন এবং তিনি বাইক চালাচ্ছেন, স্কুটি চালাচ্ছেন এবং তিনি একেবারে সমস্ত কর্মী সমর্থকদের সঙ্গেই কিন্তু স্কুটি করে ঘুরলেন আজকে আগরতলায় রাজপথে। তবে হ্যাঁ, সেই জায়গাতে দাঁড়িয়ে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে ট্রাফিক যে রুলস, সেই রুলসকে কিন্তু সম্পূর্ণভাবে ফলো করে আজকে মানিক সাহা তিনি স্কুটি চালালেন। সমস্ত রকম ভাবে দিক নির্দেশনা, ট্রাফিক আইনকে মান্যতা দিয়ে তিনি স্কুটি চালালেন, স্কুটি চালিয়ে নগর পরিক্রমা করলেন। এটা সাধারণ রাজ্যবাসীর কাছে তিনি একটা বার্তা দিয়ে রাখলেন যে মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিকভাবে তিনি সাংগঠনিক ক্ষমতায় রয়েছেন, তিনি রাজ্যের সাংগঠনিক শীর্ষে বসে রয়েছেন, কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে তিনিও দেখবেন সাধারণ মানুষ অন্যান্য আর 5 জনের মতন তিনিও স্কুটি চালিয়ে যে ঘুরতে পারেন, সেই বার্তাও আজকে এই নমো বাইক নমো যাত্রার মধ্য দিয়ে দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শতাব্দী, ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং কার্যত আজকে রাজধানীর রাজপথ পরিক্রমা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই সঙ্গে আজকের যুব মোর্চার কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি ছিল, যেখানে বাইক নিয়ে বের হয়েছেন প্রত্যেকেই এবং র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং সেই সঙ্গে কার্যত আজ রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখা গেছে স্কুটি চালাতে নমো বাইক যাত্রার বাইক র্যালির আজ পরিসমাপ্তি অনুষ্ঠান এবং সেখানে কার্যত এই বাইক র্যালি করে রাজপথ পরিক্রমা করে তিনি রবীন্দ্র ভবনের সামনে এসে সামিল হয়েছেন এবং সেই সভা থেকে কার্যত এই মুহূর্তে ভাষণ রাখছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।